ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে প্রতীক্ষায় ছিলেন, আজকের ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড 2016-এ আপনাদের সবাইকে স্বাগতম। প্রকৃতপক্ষে কারো মেধা বা ট্যালেন্টকে কখনো কোনো অ্যাওয়ার্ড বা অর্থ দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। শুধুমাত্র সিম্বলিক এবং ইন্সপিরেশন রিকগনিশনের জন্য আমরা অতি শীঘ্রই চলে যাচ্ছি। আমাদের যে অ্যাওয়ার্ডটি আছে আমরা দুইটি ক্যাটাগরিতে সাজিয়েছি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাজেশন অনুযায়ী ন্যাশনাল ফিমেল ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কৃত করা হবে এবং ন্যাশনাল মেল ক্যাটাগরিতে 3 জনকে বেস্ট ফ্রিল্যান্সার মনোনীত করা হবে। পাশাপাশি 7টি ডিভিশন থেকে 7 জনকে মনোনীত করা হবে। অবশেষে সুপার চ্যালেঞ্জটা আমরা যেটা বলি, যে ফিজিক্যালি ডিসেবল যারা আছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন, তাদের মাঝখান থেকে একজনকে মনোনীত করা হবে। সো আমি প্রথমেই ন্যাশনাল ফিমেল ক্যাটাগরিতে যাচ্ছি, যেখানে আমাদের দেখা যায় যে অর্থনীতিতে নারীদের শিক্ষার ক্ষেত্রে যেই পরিমাণ ভূমিকা থাকে, অংশগ্রহণ থাকে, কর্মক্ষেত্রে সেই ভূমিকা অনেক কম। তো আমরা এরকম ন্যাশনাল ফিমেল ক্যাটাগরিতে আমি প্রথমে ডাকছি অজন্তা রেজওয়ানা মির্জা। অজন্তা রেজওয়ানা মির্জা ফ্রিল্যান্সিং রাইটিং 2014 থেকে কাজ করছেন আপওয়ার্কে। উনি একজন কন্যা সন্তানের মা। সো বাসায় বসে উনি কাজ করছেন এবং আমাদের আপওয়ার্কে রাইটিং ক্যাটাগরিতে খুব ভালো পর্যায়ে আছেন। তার পরবর্তীতে আমাদের আছেন আফরিন ফিরোজ। আমরা সব জায়গায় বলে থাকি মাত্র 2015-এ গ্রাজুয়েশন করে প্রায় মাত্র 23 বছর বয়সী একজন নারী ফ্রিল্যান্সিংয়ে প্রায় প্রতি মাসে, যদিও এটা উল্লেখ করা উচিত না, $5,000 থেকে $8,000 মতো ইনকাম করছে। তো আমরা যারা বলি যে আমাদের কাছে সফল উদাহরণ নেই, মাত্র 1 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে 5,000 থেকে 7,000 প্রতি মাসে আয় করছেন। তারপর আছেন আমাদের মারজান আহমেদ, যিনি যশোর থেকে এসেছেন নর্মাল গ্রাজুয়েশন করে। সেখান থেকে এখন পর্যন্ত গ্লোবাল নাম্বার 1 টপ রিভিউ। সারা পৃথিবীতে freelancer.com-এ প্রায় 1,50,00,000 ফ্রিল্যান্সার আছে। তার মাঝে মারজান আহমেদ টপ রিভিউয়ে সারা বিশ্বে প্রথম অর্জন করে বাংলাদেশের সুনামকে। সো তারপর আমরা ন্যাশনাল মেইল ক্যাটাগরিতে আমরা প্রকৃতপক্ষে সিলেক্ট করার ক্ষেত্রে যেটা খেয়াল করেছি যে কিভাবে তার বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিয়ে এসে আপনার অ্যাওয়ার্ডটি গ্রহণ করছেন। ন্যাশনাল মেইল ক্যাটাগরিতে হয়েছেন মিত্রনাথ বৈদ্য, যিনি 2012 থেকে কাজ করছেন। মাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করে এখন পর্যন্ত এই 2016-এ তার আর্নিং হচ্ছে $50,000। একজন নর্মাল ডিপ্লোমা করে এখন পর্যন্ত তার সারা এখন পর্যন্ত আর্নিং আছে প্রায় $100,000, $1,00,000 তার সর্বোচ্চ আয়। তারপর আছেন সৌরভ দত্ত, যিনি এশিয়া নিয়ে কাজ করছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 26 বছর বয়সী তরুণ, যার ইয়ারলি ইনকাম হচ্ছে প্রায় $1,35,000। যারা ফ্রিল্যান্সিং করে, যারা অনেকে বলেন যে কোটিপতি হওয়াকে নিয়ে অনেকে যারা হাস্যরসাত্মক অনেক সময় করে থাকেন, তাদের সামনে তারা হচ্ছেন কি আমাদের কাছে উজ্জ্বল যে আমাদের তরুণরা পারে লক্ষ কোটি টাকা আয় করতে। তারপরে আছেন আমাদের নুরুল ফেরদৌস, যিনি এয়ারফোর্সে টেকনিশিয়ান হিসেবে জব করতেন। 6 থেকে 7,000 টাকার চাকরি করতেন। সেখান থেকে আপনার সরকারি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শেখা শুরু করেন, কাজ করা শুরু করেন। এখন পর্যন্ত তার আর্নিং আছে $2,00,000 এবং 2016-এ $43,000 তার আয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিভিশনাল ক্যাটাগরিতে, যেখান থেকে ডিভিশন থেকে যারা এসেছেন। চৌধুরী শাহাবুদ্দিন, যিনি ইন্টারনেট মার্কেটিং নিয়ে কাজ করেন, সিটি কলেজে BA পাস করেছেন এবং জব করে এখন পর্যন্ত তার 2016-এর আর্নিং হচ্ছে $70,000 এবং তার টোটাল আর্নিং হচ্ছে $200,000। তার
তারপরে আছেন শফিউল আলম বিপ্লব, যিনি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। ফ্রিল্যান্সার.কমে অনেকবার ফিচার হয়েছেন। এখন পর্যন্ত তার প্রায় 400টি অ্যাপস আছে, 300-র মতো ক্লায়েন্ট আছে। তার টোটাল আর্নিং হচ্ছে $700,000, প্রায় 6 কোটির মতো। রংপুর ডিভিশন থেকে আছেন আহসান উদ্দিন নোমান, যিনি ডিজাইনিং নিয়ে কাজ করছেন। 2013-এ গ্রাজুয়েশন করেছেন। এখন পর্যন্ত তার আর্নিং আছে $500,000, $5 লক্ষ। পরবর্তীতে আছেন ডিভিশনাল ক্যাটাগরিতে রাজশাহী বিভাগ থেকে সারোয়ার আহমেদ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়া নিয়ে স্পেশালি কাজ করেন। তার টোটাল আর্নিং হচ্ছে $70,000 এবং লাস্ট ইয়ার $28,000। তারপর হচ্ছে খুলনা ডিভিশন থেকে রোয়ায়েম রাব্বি, 2010-এ গ্রাজুয়েশন করে ফ্রিল্যান্সার.কম থেকে কাজ শুরু করেন। তার 2016-এর আর্নিং হচ্ছে $50,000 এবং টোটাল আর্নিং $120,000। বরিশাল ডিভিশন থেকে একজন নারী ফ্রিল্যান্সার ইসরাত জাহান, 2014-এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, সেলস এবং মার্কেটিং এ কাজ করেন। তার টোটাল $60,000 আর্নিং আছেন। তারপর হচ্ছে আমাদের ঢাকা ডিভিশনে আরিফুজ্জামান, প্রোগ্রামিং নিয়ে কাজ করেন আপওয়ার্কে। তার আসলে আমরা সম্পূর্ণ আর্নিংসের উপরে যদি ফোকাস না করি, আর্নিংসের উপরে ডিসিশনগুলি নেওয়া হয় না। তার বিভিন্ন প্রতিকূল অবস্থাতে কিভাবে উনি একটা সিম্বলিক একটা এক্সাম্পল হিসেবে কেউ আমাদের সামনে দাঁড় করাতে পেরেছেন। সর্বশেষ আছেন সুপার চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ফয়সাল আহমেদ। দুঃখিত, উনি অসুস্থ ছিলেন, উনি বলেছিলেন